স্টোর লেজার অ্যাকাউন্ট আন্ডার ফিফো মেথড, এটা অলরেডি আমার ভিডিও আপলোড করা আছে। যারা যারা কমেন্ট করেছিলে যে ফিফো আর লিফো বেসিসের বা ইস্যু অফ মেটেরিয়ালের সব মেথডের প্রবলেমগুলো করার জন্য, তাদের জন্য বলছি যে ফিফো মেথড অলরেডি আপলোড করা আছে। ফিফো মেথডটা তোমরা দেখে নিও। আর আজকে আমি যেটা করব সেটা হচ্ছে লিফো মেথড, স্টোর লেজার অ্যাকাউন্ট আন্ডার লিফো মেথড। ফিফো, লিফো এবং যতগুলো মেথড আছে স্টোর লেজার অ্যাকাউন্টের ইস্যু অফ মেটেরিয়ালের, সব মেথডগুলো ডিটেলসে আলোচনা করা আছে আমার প্রিভিয়াস ভিডিওতে। তো আজকে আমি সরাসরি চলে যাব কোথায়, সরাসরি লিফো মেথডের একটা প্রবলেম করব। তো ফার্স্ট এন্ট্রি আমাদের কি আছে, ফার্স্ট এন্ট্রি আমাদের কাছে আছে, ডেটটা হচ্ছে 2021, একবার লিখে রাখো 2021 জুলাই। ফার্স্ট ডেট হচ্ছে আমাদের কাছে, ফার্স্ট ডেট 1 তারিখে। তো জিআর এর নাম্বার যেরকম আছে, জিআর এর নাম্বার তো দেওয়া থাকলে এক্সাম প্রবলেম, যদি জিআর এর নাম্বার বা এসআর নাম্বার যদি দেওয়া থাকে তাহলে সেটাই করবে, আর যদি না দেওয়া থাকে তাহলে সেখানে কিছু করার দরকার নেই। ওকে, সো আমরা ফার্স্টেই চলে আসি। ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স আছে আমাদের কাছে কত? ওপেনিং ব্যালেন্স আছে আমাদের কাছে 500 পিসেস, 500 পিসেস আমাদের কাছে ওপেনিং ব্যালেন্স। তাহলে 1 তারিখে আমার এগুলো কিছুই হবে না, এখানে কিছুই হবে না, আমার চলে আসবে ডিরেক্ট ব্যালেন্সে, কারণ ওপেনিং ব্যালেন্স না ইস্যু না রিসিট, এটা আমরা চলে যাই ডিরেক্ট ব্যালেন্সে। তাহলে 500 পিস ওপেনিং ব্যালেন্স এট দ্য রেট অফ রুপিস বলছে 2, এট দ্য রেট অফ রুপিস 2। তাহলে টোটাল কত? 1000, ঠিক আছে, টোটাল 1000। নেক্সট হচ্ছে আমাদের কাছে 3 নম্বর ডেট 3rd জুলাই। 3rd জুলাইতে আমাদের কাছে বলছে ইস্যু করেছে, তাহলে রিসিপ্টে আমরা কিছু লিখবো না, রিসিপ্টে কিছু লিখবো না, ইস্যুতে লিখবো কোয়ান্টিটি কত? কোয়ান্টিটি হচ্ছে 70 কোয়ান্টিটি। রেট তো আমরা বসাবো, কারণ ফার্স্টে যেটা বলেছিলাম এটা হচ্ছে মেটেরিয়ালের ইস্যু প্রাইস বার করতে হয়, এখানে মেন বার করতে হয় কি মেটেরিয়াল ইস্যু প্রাইস। তাহলে ইস্যু প্রাইস আমাদের দেওয়া থাকবে না, ইস্যু প্রাইস আমরা দেখে নেবো যে লাস্ট, লিফো মেথড মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্টে যে জিনিসটা, যে মেটেরিয়ালসটা আমাদের কাছে লাস্টে এসে সেই মেটেরিয়ালটা আমরা আগে ইস্যু করবো, ফার্স্টে বের করবো। লাস্ট ইন মানে লাস্টে যেটা ঢুকছে, ফার্স্ট আউট মানে ফার্স্টে সেটা বেরোবে। তাহলে আমাদের কাছে লাস্ট, এখানে আমাদের কাছে আর কিছুই নেই, শুধুমাত্র কোয়ান্টিটি এইটুকুই ব্যালেন্স রয়েছে। তাহলে আমরা ধরে নেবো এটাই লাস্ট ইন, এটাকে আমি ফার্স্ট আউট করবো। তাহলে রেট আমাদের কাছে কি দাঁড়াবে? রেট দাঁড়াবে 2 at the rate of rupees 2 and amount হয়ে যাবে আমার কাছে 140। ক্লিয়ার? তাহলে যদি 70 এখান থেকে বেরিয়ে যায় তাহলে আমাদের কাছে কোয়ান্টিটি কত, ব্যালেন্স কত পড়ে থাকবে? 500 minus 70 equals to 430। কি রেটের মেটেরিয়াল পড়ে রয়েছে? না 2 টাকার মেটেরিয়াল আমাদের কাছে পড়ে আছে। তাহলে টোটালটা আমার আসছে হচ্ছে, তাহলে এখন আমার কাছে কত আসবে? 860। ঠিক আছে, নেক্সট আমাদের বলছে আবার 4th জুলাই কি হয়েছে? আবার ইস্যু করছে। কত টাকা ইস্যু করছে? কত কোয়ান্টিটি ইস্যু করছে? সেম জিনিস 10টা কোয়ান্টিটি ইস্যু করছে। তাহলে আমাদের কাছে কোনো রিসিট আর নতুন করে ঢোকেনি এর আগে, তার মানে আমাদের কাছে একটাই রিসিট আছে, এটাই রয়েছে, ব্যালেন্স এটাই পড়ে রয়েছে। এখন আপাতত যতক্ষণ না পর্যন্ত নতুন রিসিট হবে ততক্ষণ পর্যন্ত ব্যালেন্স থেকেই আমরা সেটাকে বের করতে থাকবো। তাহলে ব্যালেন্স কত আসছে? তাহলে এটা আমরা 2 টাকা করে বের করবো। কত হলো অ্যামাউন্ট? 10টা অ্যামাউন্ট রুপিস 20। ব্যালেন্স কত পড়ে থাকবে? আগে কত ছিল? 430। এখন তাহলে 10টা এখান থেকে ইস্যু হচ্ছে, 10টা বেরিয়ে যাওয়ার পরে, 430 থেকে 10টা বেরিয়ে যাওয়ার পরে আমাদের কাছে কত থাকবে? 420। সেম রেটে থাকবে এট দ্য রেট অফ রুপিস 2। তাহলে কত হচ্ছে? 840। ক্লিয়ার না? নেক্সট দেখো আমাদের কাছে কি আসবে। এইবার আমাদের কাছে এসছে 200 পিস রিসিট করছে। কত তারিখে? না 7th জুলাই। রিসিট হচ্ছে কত? 200 লিখলাম। তাহলে এখানে রেট বলে দেবে, রেটটা বলা আছে 2.10। তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে আমার 420। আমার টোটাল অ্যামাউন্ট, রিসিটের ঘরে বসিয়ে দিলাম 420। তাহলে ইস্যু কিছু হচ্ছে না এখন, তাহলে এই ডেটে ইস্যু ব্ল্যাঙ্ক করে দিচ্ছি। এইবার ব্যালেন্স আমার কত পড়ে থাকবে? দেখো ফার্স্টে ব্যালেন্স পড়েছিল কত? ফার্স্টে রয়েছে যেটা, সেটাকে আগে বসিয়ে দাও 420। নতুন ব্যালেন্স কত হলো? 200, তাই তো? ফার্স্টে ব্যালেন্স ছিল 420, নতুন ব্যালেন্স কত হয়েছে? 200। তাহলে এইবার এই টোটালটা হলো আমার কাছে 620। তাহলে 420 যে মেটেরিয়ালটা, সেই মেটেরিয়ালটার প্রাইস কত ছিল? প্রাইস ছিল 2। তাহলে যেরকম ছিল সেরকম লিখবো। এটা ছিল 2, আর 200 এর কত? 200 এর হচ্ছে 2.10। ব্যালেন্স কি থাকবে? ব্যালেন্স সেম, এইটা আর এটা মাল্টিপ্লাই হয়ে এখানে ব্যালেন্সের অ্যামাউন্টে বসবে। তাহলে এটা কত? 840 তো ছিলই, আবার নতুন করে কত ঢুকছে? 200, মানে 420। এরকম ভাবে একটু ব্লকে ব্যালেন্সটা তোমরা দুটো আলাদা করে একটা ব্র্যাকেট দিয়ে অ্যামাউন্টটা, পুরো টোটাল অ্যামাউন্টটা বসিয়ে রাখবে। ঠিক আছে,
তাহলে হলো টোটাল 1260। অ্যামাউন্ট কত থাকলো আমার, ব্যালেন্সের অ্যামাউন্ট কত থাকলো, ব্যালেন্সের অ্যামাউন্ট থাকলো 1260। নেক্সট ডেট 20 কোয়ান্টিটি 20 ইউনিট রিসিভড ফ্রম ডিপার্টমেন্ট। ঠিক আছে, তো ডিপার্টমেন্ট থেকে আমার রিসিভ করেছি, কোন কোন ডিপার্টমেন্ট থেকে বা কীভাবে আমরা আমাদের কাছে রিসিভ করেছি আমরা, সেটা দেখো বলে দিয়েছে ওখানে কোন ডেটে ইস্যু করেছিলাম, সেই ডেটের ইস্যুর যে মালটা বেরিয়ে গেছিলো অলরেডি, সেই মালটা কোনো রকমের কারণে সেইটা আবার আমার স্টোরে ফিরে এসছে। মানে ধরো আমি একটা জিনিস ইস্যু করে ফেললাম, ঠিক আছে, ইস্যু করে দিয়েছি মানে কেউ আমার কাছ থেকে নিয়ে গেছে, কিন্তু তার পছন্দ হয়নি, বা কোনো কিছু দোকানে আমরা যেরকম করি, আমরা কোনো জিনিস কিনলাম, কিনে পছন্দ হলো না, সেটা আবার দোকানে ফেরত দিয়ে আসলাম, ঠিক সেম জিনিস আমরা স্টোর থেকে দিয়ে দিয়েছি কাকে না, ডিপার্টমেন্টকে দিয়ে দিয়েছি, ওটাকে সেল করার জন্য বা যা কিছু করার জন্য, ওটাকে কোনো কাজে লাগানোর জন্য দিয়ে দিয়েছি। কিন্তু ডিপার্টমেন্টে বলেছে ডিপার্টমেন্টের হয়তো লাগবে না বা বেশি আছে বা যে কোনো কারণেই হোক, সে সেই জিনিসটাকে আবার স্টোরে ফিরিয়ে দিয়েছে। তার মানে যে ইস্যুটা আমরা করেছিলাম এই ডেটে, বলছেন 3 জুলাইতে যে ইস্যু করেছিলাম, সেখান থেকে 20টা আমার ফিরে এসছে, সেখান থেকে 20টা রিটার্ন চলে এসেছে। তাহলে এই ডেটে যে জিনিসটা ছিল 430 যে ছিল, মানে ইস্যু হওয়ার পরে 430 কোয়ান্টিটি হয়েছিল, সেটা 430 কোয়ান্টিটি আর থাকবে না, সেটা কত হয়ে যাবে না, সেটা 20 অ্যাড হয়ে যাবে, আমার কাছে রিসিট হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি আমার ইস্যু ওই দিনই আমার ইস্যু হয়েছে কত, ওই দিন আমার ইস্যু হয়েছিল 450 অ্যাকচুয়ালি। মানে আমরা যদি হিসেব করে দেখি যে 70 তো ইস্যু হয়েছিল, কিন্তু অ্যাকচুয়াল এখন যদি আমরা রিসিট আবার নিয়ে আসবো, তার মানে ইস্যু 50ই হয়েছে, তাই না? কিন্তু আমি লিখবো কি, আমি এখানে লিখবো 20 আমার রিসিট হয়েছে, কোন রেটের ইয়েটা মেটেরিয়ালটা, সেটা হচ্ছে 2 টাকার মেটেরিয়ালটা, সেই মেটেরিয়ালটাই আমার কাছে, কারণ এটা অ্যাকচুয়ালি এই ইস্যুটা কোথা থেকে হয়েছিল, এই ইস্যুটা হয়েছিল 500-এর মাল থেকে, অ্যাকচুয়ালি 500 যে কোয়ান্টিটি ছিল তার থেকেই ইস্যুটা হয়েছিল। কিন্তু যেহেতু এটা রিটার্ন চলে এসছে, তাই আমার এখানে তো আমি 40 বুঝে নিলাম, কিন্তু আমার ব্যালেন্সে গিয়ে আমি কি করব, ব্যালেন্সে গিয়ে দেখো সোজা হিসেব, যেটা ব্যালেন্স রয়েছে ঠিক এর আগে পর্যন্ত, এইটা নয়, কিন্তু এটাকে তো আলাদা করে পরে রিসিট হয়েছে 200 যে আইটেমটা রয়েছে 200 পিসেস, কিন্তু যে পিস তার আগে পর্যন্ত যে পিস আমার কাছে রিটার্ন ছিল, সেই পিসটার সঙ্গে আরও আমি অ্যাড করে দেবো 20, তাহলে 440, আর এদিকে থাকলো আমার কাছে 200, তাহলে টোটাল কত হলো 640। রেটের কত, এটা হচ্ছে 2 টাকা রেটের, আর এটা হচ্ছে 2.10। তাহলে আমার কাছে অ্যামাউন্ট কত হবে 880, আর এদিকে হচ্ছে 420। তাহলে আমার কাছে এখন ব্যালেন্স কত পড়ে থাকবে, এখন ব্যালেন্স পড়ে থাকবে 1300। ঠিক আছে, তো এই জায়গাটা ভালো করে একটু দেখে নেবে যে এই জায়গাটা কি করে হলো, মানে 20 যে রিসিভ করলাম, সেটা যে এই অ্যামাউন্ট থেকে এই যে ইস্যু করে দিয়েছিলাম সেটা আর হবে না, সেখানে 50টা ইস্যু হবে, আর নতুন করে 20টা মানে ইউনিট, সেই ইউনিটটা আমি এখান থেকে নিয়ে আমি রিসিভ করব, সেই রিসিপ্টটা আবার এখানে গিয়ে অ্যাড ব্যাক হয়ে যাবে, এর সঙ্গে যে ব্যালেন্সটা ছিল এই ডেটে তার সঙ্গে অ্যাড ব্যাক হয়ে যাবে, আর কিচ্ছু না। মানে যদি আমি এখানেও অ্যাড ব্যাক করি তাহলে কি হবে, 450 হবে, তার থেকে 10 আবার ইস্যু হয়েছে, তার মানে এখানে থাকবে 450 10 440, ঠিক এখানে দেখো 440 লিখলাম, ঠিক আছে। তো তাহলে এইটা হচ্ছে 9th অ্যাডজাস্টমেন্ট। নেক্সট বলছে 10th জুলাই। 10th জুলাইতে বলছে ইস্যু করেছি আমরা কত, ইস্যু করেছি আমরা 10 ইউনিট। এবার এইখানে হচ্ছে মজা, এখানে কি এবার লিফো মেথডটা আমরা বুঝতে পারবো, এতক্ষণ পর্যন্ত আমরা লিফো মেথডটা কিছু বুঝতে পারছিলাম না, কারণ সেরকমভাবে কিছু আমাদের কাছে আসেনি। এবার লিফো মেথডটা বুঝতে পারবো যে 10টা ইউনিট আমার কাছে, এখানে দুটো কোয়ান্টিটিতে মানে দুটো ধরনের দুটো প্রাইসের মেটেরিয়াল আমার কাছে পড়ে রয়েছে, এবার আমরা কোনটা ইস্যু করবো, লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যেটা আমার কাছে লাস্টে ঢুকেছে আমি সেইটাকে আমি ফার্স্টে আউট করব। তাহলে আমার কাছে লাস্টে কোনটা ঢুকেছিল, 200-এর মেটেরিয়ালটা আমার কাছে লাস্টে ঢুকেছে, তাহলে সেখান থেকে আমরা যদি ইস্যু করি তাহলে আমার কাছে কি আসবে, এখানে থাকবে ফার্স্টে যেটা 440 ছিল সেটা তো থেকেই যাবে, লাস্টে এখান থেকে 190 হয়ে যাবে এই টোটাল ইউনিটটা। তাহলে এখান থেকে 10 ইউনিট কমে গেল, তার মানে থাকলো আমার কাছে 630। রেট কত, রেট যা আছে 2.0, আর রেট আচ্ছা 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 এখানে তো রেটটা লিখতে হবে, তাহলে এখানে রেটটা কত লিখবো আমি 2.10, আমার কাছে কত থাকবে 21 রুপিস, ঠিক আছে। আর এখানেও রেটটা থাকবে 2.10, ব্যালেন্স পড়ে থাকবে আমার কাছে, ব্যালেন্স কত পড়ে থাকবে, এইদিকে 440 ইন্টু 2, 440 ইন্টু 2 থাকলো 880,
আচ্ছা যা ছিল তাই তো থাকবেই। আর এদিকে 190 ইন্টু 2.10 ইকুয়ালস টু 399, এটা থাকবে আমার কাছে ব্যালেন্স। কত হচ্ছে 880 প্লাস 399, 1279, এটা আমার কাছে পড়ে থাকবে। ঠিক আছে, নেক্সট আমার এন্ট্রি কি বলছে? নেক্সট এন্ট্রি বলছে 13 জুলাই ইস্যু করেছি কত 70 ইউনিট। দেখো যতক্ষণ না পর্যন্ত যেটা লাস্টে আমার কাছে মালটা এসছে, যে লাস্টে মেটেরিয়ালটা এসছে, যতক্ষণ না পর্যন্ত সেটা এক্সস্ট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তার উপরে আমি যাব না। ফিফোতে যেরকম আমরা কি করেছিলাম, যে ফার্স্টে যে ইউনিটটা যে মেটেরিয়ালগুলো আমার কাছে আসছে সেটা যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নেক্সট ইউনিটে যাব না। এখানেও ঠিক সেরকম লাস্টে যে ইউনিটটা আমার কাছে ঢুকেছে সেই ইউনিটটা যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমি উপরে ইউনিটে যেতে পারবো না। তাহলে এইখান থেকেই আমাকে ইস্যু করতে হবে, 190 থেকেই আমাকে ইস্যু করতে হবে। তাহলে ইস্যু করলাম, ইস্যু প্রাইস কত হবে না এই প্রাইসে 190 যে প্রাইসটা ছিল সেই প্রাইসে ইস্যু হবে। তাহলে এটাও হবে 2.10তে। তাহলে 70 ইন্টু 2.10 আমার কাছে কত আসছে 70 ইন্টু 2.70 ইন্টু 2.10 ইকুয়ালস টু আমার কাছে আসছে 147, এটা আসছে। তাহলে এখানে পড়ে থাকবে কত, যেটা 440 ছিল সেটা তো পড়েই থাকবে, আর 190 থেকে 70 চলে গেল মানে 120 আমার কাছে পড়ে থাকলো। তাহলে অ্যাকচুয়াল করে পড়ে থাকছে কত হচ্ছে 440 প্লাস 120 ইকুয়ালস টু 560 আমার কাছে এখন অ্যাকচুয়াল কোয়ান্টিটি ব্যালেন্সে পড়ে রয়েছে। রেট কি হবে, রেট সেম থাকবে 2.00 আর এটা 2.1। তাহলে 440 ইন্টু এটা তো 880 থেকেই যাচ্ছে, আর এইটা হচ্ছে 120 ইন্টু 2.10 ইকুয়ালস টু 252। তাহলে এখানে ব্যালেন্স থাকছে আমার কাছে কত 1132, এটা থাকছে আমার কাছে ব্যালেন্স। ঠিক আছে, আর এই যে রিমার্কসে যখন আমরা যেটাকে ইস্যু করেছিলাম না, এই যে 20 ইউনিট, এইখানে আমি রিমার্কসে লিখে রাখবো রিটার্ন। এখানে আমি রিমার্কসে লিখে রাখবো রিটার্ন, কারণ এটা ডিপার্টমেন্ট থেকে রিটার্ন হয়েছে, এটা রিমার্কসে লিখতে হয়। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে আছে 14 জুলাইতে আমাদের কি হচ্ছে 14 জুলাইতে 100 রিসিভ করছি। যা রেটে রিসিভ করব সেই রেটটা লিখে দেবো, সেই রেটটা লিখলাম। অ্যামাউন্ট কত 220 হয়ে গেল। তারপর ইস্যুতে কিছু থাকছে না, ইস্যুতে কিচ্ছু থাকবে না। এইবার এখানে এসে কি করব, এখানে এসে পরপর যে দুটো আইটেম, যে দুটো মেটেরিয়াল কোয়ান্টিটিগুলো আমাদের কাছে ছিল সেই কোয়ান্টিটিগুলো তো আগে ফার্স্টেই লিখে দেবো, লেখা হয়ে গেল। তারপর কি করব, তারপর নতুন যে কোয়ান্টিটিটা আমার কাছে এসছে সেই কোয়ান্টিটিটা আলাদা করে লিখলাম। আলাদা করে লেখার পর টোটাল কত হলো 560 সঙ্গে 100 অ্যাড হয়ে যাবে, তার মানে হয়ে গেল 660। এইবার রেটগুলো পরপর বসিয়ে যাও, 2.0, 2.10 আর লাস্টেরটা 2.20। এর যে ব্যালেন্সটা আসবে সেই ব্যালেন্সটা কী হবে, ঠিক এইরকমভাবেই ব্যালেন্সটাকে সাজাতে হবে। 880 তো আগে ছিল, তারপর 252, তারপর নতুন যেটা আসলো সেটা 220। তাহলে টোটাল ব্যালেন্স আমার কত হলো, টোটাল ব্যালেন্স হলো 252 প্লাস 880 প্লাস 220 হলো আমার 1352। এটা হচ্ছে আমার নিউ ব্যালেন্স। ঠিক আছে, তো নেক্সট আমার কাছে কি আসবে, নেক্সট কত তারিখের এন্ট্রি করব, এবার নেক্সট 18th এন্ট্রি করব। 18th যখন আমরা এন্ট্রি করব তখন কি বলছে, 18th বলছে 100 পিস, আবার 18th বলছে 300 পিস আমার কাছে ইস্যু হয়েছে, 300 পিস ইস্যু হয়েছে। ঠিক আছে, তাহলে রিসিটে কিছু আসবে না, 300 পিস আমার কাছে ইস্যু হয়েছে। এবার দেখো, এবার মজা, 300 পিস যখন আমার কাছে ইস্যু হচ্ছে, আমি লাস্ট ইন ফার্স্ট আউট যখন আমি দেখতে যাব, লাস্ট ইন ফার্স্ট আউটে কী হয়েছে, লাস্টে যেটা ঢুকেছে সেটা আমার কাছে কত রয়েছে 100। তাহলে এটা তো পুরোপুরি এক্সস্ট হয়ে যাবে, 100-এরটা পুরোপুরি এক্সস্ট হয়ে যাবে। এখানে আমি কি করতে পারি, এটা 100 গেল, একটা 100-এর যে জিনিসটা সেটা কত রেটের আছে, 2.20 রেটের আছে। এটা এক্সস্ট হয়ে গেল, এটা শেষ, এখানে আর থেকে নিতে পারবো না। তারপরে রয়েছে 120, এটাও শেষ হয়ে যাবে, তাও আমার 300 কমপ্লিট হচ্ছে না, কত হচ্ছে 220 হচ্ছে। তাহলে এটার রেট কত ছিল, লিখবো 2.10। তারপরে আমাকে তার আগেটা যেতে হবে, তাহলে কত কোয়ান্টিটি আর বাকি আছে কমপ্লিট হতে, 300 কমপ্লিট হতে। এদিকে 220 মাইনাস 300 মানে হচ্ছে 80 ইউনিট আমার কাছে আর বাকি আছে। এই 80 ইউনিট কোথা থেকে নেবো, এই 80 ইউনিট নেবো ফার্স্টের, একদম ফার্স্টের ব্যালেন্স থেকে। তাহলে এখানে কত থাকবে আমার, এইটা কত টাকার, এটা 2 টাকার।
ঠিক আছে, এইভাবে আমরা ইস্যুটা এখানে করছি। এইখানটাতে ইস্যুটা আমাদের ভালো করে বোঝা গেল লিফো মেথডে কীভাবে ইস্যু করতে হয়। লাস্টের থেকে যেটা থাকবে সেটা শেষ হয়ে যাবে, তারপরে তার নেক্সট যেটাতে আসবে সেটা করব, তারপরে যদি না থাকে তার উপরে আমরা গিয়ে সেই মেটেরিয়ালটাকে ইস্যু করব। তাহলে এখান থেকে 300 ইস্যু হয়ে গেল আমার। এখানে টোটাল ইস্যুর অ্যামাউন্টটা কত হলো 100, এদিকে গেল 220, তারপর এদিকে হচ্ছে 252, তাই তো, এটা হচ্ছে 252, আর তারপর হচ্ছে এটা 160। টোটাল অ্যামাউন্ট আমার কাছে কত হবে? টোটাল অ্যামাউন্ট আমার কাছে আসছে 220 প্লাস 252 প্লাস 160, 632 হচ্ছে আমার কাছে এখানে টোটাল ইস্যু অ্যামাউন্ট। ঠিক আছে, আচ্ছা এখানে এইটা আমি নিচে করছি, এখানটা একটু বুঝে নিও, কারণ এই জায়গাটা কিন্তু প্রবলেম একটুখানি হয়েছে, সেটা হচ্ছে ওই উপরের লাইনে চলে গেছে। ঠিক আছে, এবার আমার কাছে নিচে ব্যালেন্স কত থাকবে? এখানে আমার কাছে এবার ব্যালেন্স দেখো, ঠিক একটা আইটেমই ব্যালেন্স থাকবে, এটা শেষ হয়ে গেছে, এটা শেষ হয়ে গেছে, তাই তো, দুটো ইউনিটই শেষ হয়ে গেছে। আর এখান থেকেও 80 ইউনিট আমার কাছ থেকে বেরিয়ে গেছে। তাহলে থাকছে কত ইউনিট আমার কাছে? 360 ইউনিট আমার কাছে অনলি পড়ে রয়েছে। সেটা কিসের না, সেটা কত না, ₹2 এর আমার কাছে 360 ইউনিট মাত্র পড়ে রয়েছে। তাহলে এটার টোটাল অ্যামাউন্টটা কত হবে? 720। তাহলে এই হলো এখানকার 18তে 300 ইউনিট আমরা ইস্যু করলাম। ইস্যু করার পর আমার কাছে ব্যালেন্স কত থাকলো? ব্যালেন্স 360, সেটা কত টাকার? 2 টাকা করে, টোটাল অ্যামাউন্ট 720। ঠিক আছে, এবার 26-এ গিয়ে বলছে, 26-এ গিয়ে বলছে আবার 50 ইউনিট আমরা রিসিভ করছি। 50 ইউনিট রিসিভ করছি, কত টাকা করে রিসিভ করব? 50 ইউনিট 2 টাকা করে রিসিভ করছি। 50 ইউনিট 2 টাকা করে রিসিভ করছি, তাই তো। তাহলে হলো টোটাল 100। এখানে ইস্যুতে তো কিছু লিখবো না। এবার আমার এখানে কত পড়ে থাকবে? 360 তো ছিল, আর নতুন করে 50 অ্যাড হলো, তাহলে টোটাল কত হলো? 410। তাহলে 360 হচ্ছে আমার ₹2 এর, আর 50ও ₹2 এর। তাহলে অ্যাকচুয়াল আমার কাছে ব্যালেন্স কত পড়ে থাকবে? এদিকে 720 আর এদিকে হচ্ছে 100, তাহলে টোটাল হচ্ছে 820 গেল। নেক্সট কি? নেক্সট হচ্ছে 30তে ইস্যু করছি 60 ইউনিট। 30তে ইস্যু করছি 60 ইউনিট, 30 ইস্যু 60। ঠিক আছে, 60 ইস্যু করব। এবার দেখো লাস্টের খান থেকে 50 পাচ্ছি, টোটাল এটা কি আসবে? এটা ফার্স্টে আসবে 50 ইউনিট এখানে, না এটাকে 60 টোটাল, তার মধ্যে আমার 50 এখান থেকে আসছে 2 টাকার, আর 10 তার উপর থেকে আসছে, মানে এটাও 2 টাকার। যেহেতু এখানে রেটটা একই আছে তাই খুব একটা ডিফারেন্স কিছু হবে না, কিন্তু এরকমভাবে দেখাবে তোমরা এক্সামে। ঠিক আছে না? তাহলে এইখানে আমার থাকবে হচ্ছে, এখানে থাকছে কত? 100, আর এখানে হচ্ছে 20, টোটাল হচ্ছে আমার 120 পড়ে থাকবে। ব্যালেন্স পড়ে থাকবে আমার কাছে এখান থেকে 50 তো বেরিয়ে গেছে, আর এখান থেকে 10 গেছে, তাহলে আমার কাছে এখানে কত পড়ে রয়েছে? 350 ইউনিট পড়ে রয়েছে। কত টাকার 350 ইউনিট পড়ে রয়েছে? 2 টাকার। তাহলে টোটাল অ্যামাউন্ট আমার কাছে কত থাকছে? 700 ইউনিট। এইটা আমার কাছে থাকছে পড়ে 700 রুপিজের আমার কাছে মেটেরিয়াল লাস্টে স্টোরে অন দ্য ডেট অফ 30, 700 এর অ্যামাউন্টের টোটাল স্টক আমার কাছে পড়ে রেখেছে। এটা হচ্ছে স্টোর লেজার অ্যাকাউন্ট আন্ডার লিফো মেথড। কোনো কিছু নেই, শুধু সাবধানে একটুখানি ফিফো মেথড, লিফো মেথড বা যতগুলো মেথড আছে স্টোর লেজারের, এগুলো খুবই সোজা, মানে জাস্ট দেখে দেখে একটু কোনটা থেকে ইস্যু করব, কোনটা থেকে কোন অ্যামাউন্টটা ইস্যু করব, আর কোন রেটের জিনিসটা মেটেরিয়ালটা আমরা ইস্যু করব, এটা শুধু দেখে পরীক্ষার সময় একটু শান্ত হয়ে বসে এই অঙ্কটা করলে একদম ফুল মার্কস। এখানে কেউ কোনো কিছু কাটার কোনো, কারণ এখানে মেথডিক্যালি তেমন কোনো কঠিন কিছু ব্যাপার নেই, কোনো ফর্মুলাজ নেই, কিচ্ছু নেই। শুধু তোমরা ফিফো মেথডে দেখবে যে মেটেরিয়ালটা ফার্স্টে এসে সেই মেটেরিয়ালটাকে আগে সরিয়ে দেবে, তারপর ইস্যু করে দেবে, তারপরে যে মেটেরিয়ালটা আসবে সেই মেটেরিয়ালটা থেকে পরে নেবে। আবার লিফো মেথডে কী করবে? লিফো মেথডের লাস্টে যেটা আসবে, আমরা এখানে যেটা করেছি, লাস্টে যেটা আসবে সেই জিনিসটাকে আগে আমরা বের করব, তারপরে আমরা তার উপরে যেটা সেটা শেষ হয়ে যাওয়ার পরে, এখানে যেরকম শেষ হয়ে গেছিলো তারপরে আমরা এখানে এসেছিলাম, তো সেই জায়গাটা আমরা লাস্টের থেকে উপরের দিকে, নিচের থেকে উপরের দিকে যাব। এটা হচ্ছে লিফো মেথড। ঠিক আছে, এরপর যেটা করবো সেটা হচ্ছে সিম্পল অ্যাভারেজ আর ওয়েট অ্যাভারেজ।